ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম দিন আজ দুপুর গড়িয়ে বিকেল। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর সমাগম বাড়তে শুরু করেছে এবং সপ্তাহের আজ বৃহস্পতিবার। এই দিন আসলে অফিস শেষ করে যারা নিজেদের পছন্দের পণ্য কিনতে চান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, তারা চলে আসতে পারেন খুব সহজেই। তাদের জন্য জানিয়ে রাখি, ঢাকার ফার্মগেট, খামারবাড়ি এবং কুড়িল থেকে বিআরটিসি শাটল সার্ভিসের মাধ্যমে 300 ফিট সড়ক ধরে চলে আসতে পারবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে। এখন আমি একটু ঘুরিয়ে দেখাবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কতটা জমে উঠেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্রেতা দর্শনার্থীর সমাগম বলেই দেয় শেষ দিকে বাণিজ্য মেলা কতটা জমে উঠেছে। এবং যেহেতু সন্ধ্যার পরেই সাধারণত কর্মদিবসে বাণিজ্য মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর সমাগম বাড়তে থাকে, সুতরাং আরও কিছুটা পরে এই যে জায়গাটি দেখা যাচ্ছে আরও ক্রেতা দর্শনার্থীর সমাগমটা বাড়বে। এবং বিক্রেতা যারা আছেন তারা বলছিলেন ক্রেতা দর্শনার্থীর সমাগমটা সাধারণত শুক্র এবং শনিবার হয়ে থাকে, সাপ্তাহিক ছুটির দিন। এই কারণে কর্মদিবসে অপেক্ষাকৃত কম থাকে, তবে তারপরেও যেহেতু মেলা শেষের দিকে সে কারণে কিন্তু অনেকেই এসেছেন তাদের পছন্দের পণ্য কিনবার জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা আসলে মেলা প্রাঙ্গণে এসেছেন পরিবার নিয়ে ঘুরতে, সময় কাটাতে, এবং অনেকেই অনেক কিছু কিনেছেন। আমরা ক্রেতা দর্শনার্থী যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। মেলা প্রাঙ্গণে আসলেন, ঘুরে ঘুরে দেখলেন, কি কি দেখলেন? তো অনেক কিছুই শপিং করলাম। তো আমি এসেছি, তো আমি গত 21 তারিখ এসেছিলাম, যে ব্লেজার কিনেছিলাম ওটা চেঞ্জ করার জন্য এসেছি। তো খুবই ভালো লাগছে, দ্বিতীয়বারের মতো আসলাম। তো অনেক মানুষের সমাগম। যেমনটি শুনছিলেন, অনেকেই তাদের পছন্দের পণ্য কেনবার জন্য এসেছেন, নিজেদের সময় কাটানোর জন্য পরিবার নিয়ে। যেহেতু একটি মেলা এবং মাসব্যাপী এই মেলা, একই ছাদের নিচে নানা পণ্যের সমাহার, সে সকল পণ্য দেখবার জন্য, কেনবার জন্য এবং সে পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য, সেই বিষয়টিকে কেন্দ্র করে আসলে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের সমাগমটা চোখে পড়ার মতো। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে, এখানে যেহেতু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নানা রকমের স্টল আছে এবং সে সকল স্টলে দেশি বিদেশি নানা স্টলের সমাহার আছে, সেক্ষেত্রে পছন্দের পণ্য কেনবার জন্য সহজেই মেলা প্রাঙ্গণে আসলে কিন্তু যে কোনো পণ্য মেলার যে সুযোগটি সেটি এখানে থাকছে। বিশেষ করে গৃহস্থলীর পণ্য, ঘর সাজাবার জন্য আসবাব, শোপিস, চাদর, বেডশিট, শীতের কাপড় সহ নানা যে পণ্য রয়েছে। একই সাথে নারীদের বাড়তি আগ্রহের জায়গা যেগুলো রয়েছে, যেমন গহনা সহ কসমেটিক্স, অন্যান্য যে উপকরণ, সেগুলোর প্রতিও চাহিদা দেখা যাচ্ছে। এবং বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে এই বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের মাসব্যাপী একটি টার্গেট থাকে, যেহেতু স্টল নেওয়ার সাথে সাথে এখানে একটি স্টল চালানোর জন্য বিভিন্ন খরচের বিষয়টি আছে। সেসব বিষয়কে কেন্দ্র করেই কিন্তু তাদের একটি বাজেট থাকে এবং বেচা বিক্রির পর লাভের যে প্রত্যাশা সেটিও তারা করে থাকেন। আমরা একটু এখানে অনেকেই এসেছেন, পছন্দের পণ্য ঘুরে ঘুরে দেখছেন, একটু কথা বলার চেষ্টা করব। বিভিন্ন কালেকশনের পণ্যের প্রতি আগ্রহ থাকে এবং নিজেদের ঘর সাজাবার জন্য যে বিষয়টি সেটিও থাকে। আমরা দেখছি এখানে অনেকেই তাদের পণ্য দেখছেন, একটু কথা বলার চেষ্টা করব। বাণিজ্য মেলায় এলেন, ঘুরলেন, কেমন দেখলেন? এই মাত্র আসলাম, তো এই তো স্টার্ট করছি, আছে ভালোই লাগতেছে, পুরাটা দেখলে বুঝতে পারবো। এমনিতেই কেনার যে বিষয়টি আছে, কি কিনতে চান বা এরকম বিষয় আছে কিনা? এই তো বেডশিট, তারপরে হচ্ছে একটু গৃহ সামগ্রীর, এই আর টুকিটাকি বাচ্চাদের জিনিসপত্র এইসব। আমি যদি একটু আপনার কাছে দামের বিষয়টি জানতে চাই, বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের যে দাম সেটি কেমন দেখলেন? অ্যাকচুয়ালি আমি মাত্র এসেছি, তো এতটাও দাম সম্বন্ধে ধারণা লাভ করি নাই। আর হোম টেক্সে আসছি, এটা তো ফিক্সড প্রাইস, সো দাম তো আর এখানে জাজ করার কিছু নাই। হ্যাঁ, যা আছে তাই, সেটাই। আর কোথাও বার্গেন করে কিছু নেওয়া হয় নাই এখনো পর্যন্ত, সো আমি এখনো একদমই মাত্রই আসলাম, এই প্রথম আসলাম, আজকেই প্রথম দিন আসলাম। যেমনটি আসলে বলছিলেন, যেহেতু ফিক্সড প্রাইসের যে বিষয়গুলো আছে সেখানে বার্গেনিংয়ের সুযোগ নেই, কিন্তু তারপরেও অনেক জায়গা আছে যেখানে দামাদামি করেই কিনতে হয় এবং পছন্দের পণ্য কিন্তু ঘুরে ঘুরে অনেকেই দেখছেন এবং কিনছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে প্রবেশ সংক্রান্ত টিকিট কেটে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করতে আপনাকে এখন আর ভোগান্তিতে পড়তে হবে না। যারা আসতে চান তারা কিন্তু খুব সহজেই অনলাইনে
ই টিকিট সিস্টেম রয়েছে, সুতরাং অনলাইনে টিকিট কেটে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে পারবেন এবং সশরীরেও টিকিট কাটার সুযোগ রয়েছে এবং প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে 50 টাকা এবং অপ্রাপ্তবয়স্ক যারা তাদের টিকিটের মূল্য রাখা হয়েছে 25 টাকা এবং মেলা প্রাঙ্গণে কিন্তু শিশুদের খেলনার যে উপকরণ রয়েছে সে সকল স্টলের প্রতিও কিন্তু আগ্রহ রয়েছে। অনেকেই তাদের পরিবার সদস্যদের নিয়ে এসেছেন বাচ্চাদের খেলনা সহ নানা যে উপকরণ সেগুলো কেনবার জন্য। অনেকেই তাদের পছন্দের পণ্য বাচ্চাদের কিনে দেওয়ার জন্য কিংবা খেলনার আবদার করেছে সে আবদার পূরণের জন্য কিন্তু খেলনার যে স্টলগুলো রয়েছে সেখানে ভিড় করছেন এবং আমরা এখানে বিক্রেতা আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। বাচ্চাদের যে খেলনা রয়েছে সে সকল খেলনার প্রতি আগ্রহটা কেমন দেখছেন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু দেখা যায় আরেকটু ভালো হলে ভালো হতো। ওরকম কাস্টমার পাচ্ছি না, তাও দেখি আল্লাহ ভরসা, কিন্তু আগে থেকে বেশি। আপনার প্রথম তো তেমন কাস্টমার ছিল না, কিন্তু দেখা যায় গত শুক্রবার থেকে একটু কাস্টমার বেশি, আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। যেমনটি শুনছিলেন আসলে শেষের দিকেই মেলা প্রাঙ্গণটা জমে ওঠে এবং একই সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে আমি যেমনটি প্রথম দিকে বলছিলাম যে নারীদের যে গহনার বিষয়টি তার প্রতি কিন্তু আকর্ষণটা অনেক বেশি থাকে এবং নারীদের সকল গহনার প্রতি যে আকর্ষণের জায়গাটি সেটি বিভিন্ন কালেকশন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চুড়ি, ঝুমকা, কানের দুল সহ অন্যান্য যে উপকরণ আছে সে সকল উপকরণের প্রতি একটি বাড়তি আগ্রহ এবং সে সকল আগ্রহের জায়গা থেকে কিন্তু নারীরা এই স্টলগুলোতে ভিড় করে থাকেন। এখানে বিক্রেতা যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যেহেতু প্রতি বছরই তারা বিভিন্ন পণ্যের সাজিয়ে বসেন এবং সে সকল পণ্যের প্রতি যে আগ্রহের ব্যাপারটি থাকে তারা কেমন সাড়া পাচ্ছেন সে সকল বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। একটু কথা বলবো যে নারীদের পণ্যের প্রতি ক্রেতা দর্শনার্থীর আগ্রহটি কেমন? খুবই ভালো, আসলে আমি যা দেখতেছি মানে খুব ভালো লাগতেছে। নারী পুরুষ বলে কথা না, আসলে সৌন্দর্য যে কোনো একটা সুন্দর জিনিস যে কোনো নারী পুরুষ যে কাউকে মানে আকর্ষণ করতে পারে, যে কোনো ভালো লাগে। যেমনটি শুনছিলেন আর কি এবং বিভিন্ন ডিসকাউন্ট নিশ্চয়ই থাকে এবং সে সকল ডিসকাউন্টের ব্যাপারটি থাকে যে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা যারা এখানে পণ্য কিনতে আসেন তাদের একটি প্রত্যাশা থাকে ডিসকাউন্টের বিষয়ে যে আমি যে পণ্যটি বাইরে কিনতে পারবো তার থেকে কিছুটা কম দামে বাণিজ্য মেলায় পাবো। তো আপনারা ক্রেতা দর্শনার্থীদের জন্য কি অফার রেখেছেন? আমাদের অফার হচ্ছে আপনার এখানে নর্মালি সেল 200 টাকা, ওভার সেল আরও আছে, কিন্তু এখান থেকে 200 টাকার ভিতরে আপনার ডিসকাউন্ট আছে, সবাই আসার সুযোগ আছে নেক্সট টাইমে। এবং আপনারা এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, যেমন আর কয়েকদিন আছে আগামীতে ভালো হয় ওই কামনা করি। যেমনটি শুনছিলেন নারীদের যে সকল গহনা রয়েছে সে সকল গহনার প্রতি কিন্তু ক্রেতা দর্শনার্থীর যে আগ্রহের যে জায়গা সেই জায়গাটি আছে এবং এই আগ্রহের জায়গা থেকেই কিন্তু এই সকল স্টলে ক্রেতা দর্শনার্থীর যে ভিড় সেই ভিড় রয়েছে এবং একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে প্রাঙ্গণটি এটি একটি উন্মুক্ত প্রাঙ্গণ এবং বৃহৎ পরিসরে এই মেলা থাকার কারণে কিন্তু এখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সময় কাটানোর জন্য উন্মুক্ত প্রাঙ্গণে অনেকেই আসেন নিজেদের মতো করে সময় কাটাতে, সেই জায়গাটি কিন্তু বাড়তি প্রাপ্তি থাকে ক্রেতা দর্শনার্থীদের এবং তারা যেমনটি বলছিলেন বিগত সময় যখন ঢাকার আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন হতো তখন কিন্তু সেই জায়গাটি যে পরিসর ছিল সেই পরিসর থেকে এখন যে আয়োজন হয় পূর্বাঞ্চলে সেই পরিসরটি কিন্তু অনেক বৃহৎ এবং আমি যে জায়গাটিতে এখন রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের হল রুমে, এখানে কিন্তু বিভিন্ন স্টল রয়েছে এবং সে সকল স্টলে কিন্তু যে বিন্যাস রয়েছে সে সকল বিন্যাস কেন্দ্রিক ক্রেতা দর্শনার্থীদের সমাগম যে ভিড় সেই ভিড়টি কিন্তু চোখে পড়ার মতো এবং আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে প্রাঙ্গণটি রয়েছে এই প্রাঙ্গণের এই জায়গাটিতে এখানে ক্রেতা দর্শনার্থীর যে সমাগম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম দিনে দুপুর গড়িয়ে বিকেলে এই মুহূর্তে বিক্রেতারা বলছেন যে সারাটি বিগত অন্যান্য দিনগুলো থেকে আজ তুলনামূলক বেশি, যেহেতু শেষের দিকে শেষ সময়ে ক্রেতা দর্শনার্থীর সমাগমটা বাড়তে থাকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্বাচল থেকে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে
আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই ছিল আমার কাছে সর্বশেষ।